এই কথাটা কি একটা জিনিস প্রমাণিত হয় যে আমরা অবশ্যই একবালা খামো শরীক হইতাম পারছি আমরা খুশি না বেজার জুড়ে কাজা বল খুশি না বেজার আমরা বালা খামো হইতাম পারছি আল্লাহ আমরা বোয়ারে কুনারে আল্লাহ যেন কবুল করেন সবে হুকা আমিন মুহতারাম হাজিরিনে কেরাম চাউনটা দুইবার হয়ে যায় আপনার অসুবিধা হয়নি আমার কাছে লাগে আমি হওয়ার বাদে মাইকের আওয়াজ হয় ডুবলা এর লাগে আমার কাছে একটু বেশি লাগে জি অসুবিধা নাই না ভিতরের বন্ধ বাড়া সব চালু ভিতরের বন্ধ কারেন্ট নাই তো কারেন্ট ছাড়া চলে না বুঝছি মুহতারাম হাজিরিনে কেরাম কোন মানুষ বেহেশত যাইব আর কোন মানুষ দুজখ যাইব জগত কোন মানুষে হইতে পারতা নাই তবে হাত ধারণা করা যাইব কোন মানুষ যদি বালা কামর প্রতি দুর্বানা দেতে মনে করা যাইব মানুষটা বেহেশতর প্রতি রওনা দিল আর যদি কোনো মানুষ মন্দ হতে দিরওয়ানা দেতে মনে করা যাইব এই মানুষটা দুজখর হতে রওনা দিল হুজুরে ফরমান সেও যদি কোনো গুনাহগার যদি কোনো নেককারের হামদাত দিয়া বই যায় আল্লাহ নেককারের উসিলায় বদগারও মাফ করে দিলা আমরা এই মাহফিলের প্রধান অতিথি সাবজাদা তশরিফ আনলিছিল গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছে সাবজাদা হল কোনো মাহফিলে খালি অংশগ্রহণ করিলে মাহফিলটা সফল হয়ে যায় আলহামদুলিল্লাহ যেহেতু সাবজাদা তশরিফ আনিলেইছেন আমরা মনে করি আর এই মাহফিলটা সফল হয়ে গেছে ওলা নাই নি সাবর দোয়া লইলিছি আমরা যেমন এই মাহফিলটা সফল হয়ে গেছে মুহতারাম হাজিরিনে কেরাম আমি আপনার সামনে আয়াত করিমা তেলাওয়াত করছিলাম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমরারে স্মরণ করব এবং আমার শুকরিয়া আদায় করো আমার নাফরমানি করো আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহির বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাবিরের মধ্যে এই আয়াতের তাফসীর করেন যে জিকির স্মরণ করার এক নম্বর পথ হইল জিকরুল্লাহ মানে আল্লাহর জিকির আল্লাহরে স্মরণ করার উত্তম পন্থ হইল আল্লাহর জিকির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিকিরর তান তাফসীর ইবনে কাবিরের মধ্যে এই জিকিরর ফার্স্ট অর্থ তুলছেন জুরে হোকা কোটা জিকিরর কোটা অর্থ তুলছেন পাঁচটা আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতর ব্যাখ্যা তাফসীর করিয়া কইছেন জিকির শব্দটা ফার্স্ট অর্থে ব্যবহৃত আমার লগে জুড়ে কোকা কোটা পাঁচটা এক নম্বরে কইছেন কুরআন শরীফ এক নম্বরটা কুরআন শরীফ নবীজি ফরমান আফদালু যিকরি তিলাওয়াতিল কুরআন উত্তম জিকির কুরআন শরীফের তেলাওয়াত উত্তম জিকির কিতা কুরআন শরীফের তেলাওয়াত হুজুরে ফরমান দলিল আনছেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কোরআন আমি নাজিল করছি এবং সেই কোরআনের সংরক্ষণের দায়িত্বটা হচ্ছে আমি আল্লাহ উপরায়তে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান শাহরু রমাদানাল
الذي أنزل فيه القرآن কোরআন ও কিতাব যে কিতাব আমি পবিত্র রমজানুল মুবারক মাসে নাজিল করছি ওপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ না নবীজি ফরমায়েন এটা আল্লাহর এমন এক আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত উম্মতে মুহাম্মদির লাগি একটা শ্রেষ্ঠ উপহার নবী যে ফরমান কেউ যদি কুরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করে জুরে হুকা খোটা কেউ যদি কুরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে বান্দার নাম হলো 10টা নেকি লেখাও দরুকা কেউ যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে অক্ষর হইল কটা একদিন গঞ্চিলানি বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর কটা নবীজির হাদিস মোতাবিক কেউ যদি একবার তা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলায় সঙ্গে সঙ্গে বান্দার নাম হলো 190টা নেকি লেখা আগে ফজরের নামাজ পড়িয়া রাস্তা মাঝি বারইলে হঠাৎ বারইলে দেখা যাইতো মুরব্বী চাচা হলে বাড়িত গিয়া দিয়ে খান লইয়া দাড়িত বইয়া বইয়া কোন কোন ডাকি ডাকি কুরআন শরীফ পড়তা ঠিক নি এখন যদি 10টা ওই জায়গা দেখবানে পাইছে ওর দরজা বন্ধ ঠিক নি কেনে আমরা সাপ জাদা আগে কইছে ইন্টারনেটে কিন্তু আমরা নতুন প্রজন্ম করে নষ্ট করি না ইন্টারনেটের বালা দিক যেলা আছে খারাপ দিক গুলা আছে রাইট টিফাইতে রাইট 1টা 2টা বাজাইলেন না রাইট 1টা 2টা হয়ে গেল ইন্টারনেট টিফাইতে ফজর নামাজ পড়বা কিলা দেখবানে 10টা কিয়া হলে বুঝার ঘুম ফুরেন না আপনারা এইলাও দেখবা আমার লগে সাক্ষী দিবা বিয়াত পাইছিলা কুরআন শরীফ একজন মহিলা 10 বছর বাদে শোকেস খুললে তো শোকেস গুনে ধরে গেছে আচ্ছা হোক আছেন কুরআন শরীফ মাইসি বিয়াত দেন দরাজর স্টিল আলমারি বান্ধে দিবার লাগিনি না পড়বার লাগি আল্লাহর লানত যারার ঘরে কুরআন শরীফ বস্তুনিত বানতে গুনে ধরে গেছে আমার অনুরোধ থাকবো ওয়াজ করার স্বার্থ হইব আজকে থাকি আপনি এবং আমি যদি প্রত্যেক দিন কুরআন শরীফ পড়া খান চালু করিলাই আল্লাহ যেন আপনার এবং আমার কুরআন শরীফ পড়া বেশি বেশি করে তৌফিক দান করেন সে হোক আমিন নবী যে ফরমান আফদালু যিকরে তিলাওয়াতিল কুরআন উত্তম জিকির হইল কুরআন শরীফের তেলাওয়াত জিকির পড়লে মানুষের কল পরিষ্কার হয় কুরআন শরীফ তেলাওয়াত করলে মানুষ আল্লাহর কাছে ভিড়ে দেখছো নিলা মানুষ চোখ লাগে গুরু মানুষ দেখছো গুঞ্জে নিজে চোখ লাগে যদি নাগার গাছে দিছে হাতে নাগার গাছ জড়িয়া পড়ে গেছে কয়ফল গাছ 2টা কয়ফল ধরলে চাইলে যদি টাটা ফালাই দিছে নারিকেল গাছে নাই করে দিলে চোখ দিয়ে চাইলে টাটা ফালাইছে গরুরে গাবিয়ে দুধ দের বেশি দেখি লিলে টাটা ফালাই দিছে ইলে মানুষ সমাজও আসেননি আসেন কেনে জানেননি এন অন্তর গুনাহ করতে করতে কলজার দাগ পড়ে গেছে কলজার দাগ পড়া তান চোখ এটা চোখ পেছে না বিষ হয়ে গেছে যে বা দিছে এইবার টাটা পড়বো এর লাগি এই জাঙ্গারে ছুটাইবার লাগি নবী যে বিভিন্ন ফর্মুলা হল দিছেন এটার ঔষধ দিয়া দিছেন এই জাঙ্গারে ছুটাইবার একমাত্র ঔষধ দিল আল্লাহর কালামের তেলাওয়াত শক্ত দিল নরম হয় আল্লাহর কালামে পাকের তেলাওয়াত আল্লাহর কালামের তেলাওয়াতে মানুষের শক্ত দিল নরম হয় যেমন
মুসলমান হকলর মাঝে বর্তমানে 1 নম্বর মুসলমান হইলা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। ঠিক না যে ওমরে সোনার মানুষের লগে তুলনা করা হইছে ইসলামত দ্বিতীয় খলিফা। উমর যে সময় মুসলমান হইছেন না কাফির আসলে এই সময় 1 নম্বর কাফির আসলাম। আপনার এইখান কুঞ্চনি যে রাস্তা বাই উমর আটিয়া যাইতা শয়তানি রাস্তা বাই বাগিয়া যাইতো, শয়তান পর্যন্ত ডরাইতো কারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। দেখা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপ্রাণিত হইয়া কাফির মুশরিক হল যেইভাবে ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়া শুরু করলা। কাফির মুশরিক হল তেলে বেগুনে জ্বলিয়া উঠছে। ই যে বাটে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুসলমান হইরা বেশি দিন যাইতো না, এই জমিন বাপ দাদার ধর্ম থাকতো না। 1 নম্বর ধর্মই মুহাম্মদের ধর্ম ইসলাম। তারা অনেক ষড়যন্ত্র করলো, সময় কম, আমি সংক্ষেপে কইলি আর কিভাবে ইসলাম রে দাবাইয়া রাখা যায়। কত যে ষড়যন্ত্র করছিল, হল ষড়যন্ত্র থেই শেষ মেশ তারা গোপন বৈঠকের সিদ্ধান্ত করলো। কি জাত বৈঠক? গোপন বৈঠক। গোপন বৈঠকের সিদ্ধান্ত হইল মুহাম্মদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম রে এই পৃথিবীতে দুলিশাত করতে হলে বাপ দাদার ধর্ম ইজ্জত রাখতে হইলে সর্বপ্রথম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিন থেকে তুলা লাগবো। যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিন থেকে তুলা হইছে না, ততদিন পর্যন্ত ইসলামের পতাকারে দামাইয়া রাখা সম্ভব হইত না। ঘোষণা করা হইল, খে আসো, খার সাহস আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ জীবিত অথবা মৃত অবস্থায় নিয়ে দিতে পারবাই। সরকারি কোষাগার থাকি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হইব। খার সাহস আছে, খার দাঁড়াও। যে সময় উমর ইসলাম গ্রহণ করছেন না, কাফির হকলের মধ্যে 1 নম্বর কাফির আসলা উমর। তাই কইলা আমি পারমু। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ জীবিত অথবা মৃত আপনারা সামনে উপস্থাপন করমু। হুকাসান কত বড় শক্ত দিলিলি কথা হওয়া যায়, যার লাগি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম 18,000 মখলুকাত বানাইছেন। তান শিরচ্ছেদ করবার লাগি, জমিন থেকে তুলবার লাগি কত বড় সাহস, কত বড় শক্ত দিলিলি কথা হওয়া যায়, আমি পারমু। ঘোষণা করা হইল, সিদ্ধান্ত দেওয়া হইল, জীবিত অথবা মৃত অবস্থা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের লাশ খেয়ে নিয়ে দিবা। কে করবা? উমর। যে সময় ইসলাম গ্রহণ করছেন না হযরত উমর, কাফির আসলো, ওই সময় হইলে আমি পারবো। পরের দিন ঘোষণা মোতাবেক লম্বা তরবারি লইয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ আনবার লাগি, গলা কাটবার লাগি লম্বা তরবারি লইয়া দৌড়ি দৌড়ি মুহাম্মদ কুতায় বাখরবার লাগি। তাফসীরের কিতাব লেখেন, এমন দাঁড়ালু তরবারি একটা মাছি যদি বয় সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যাব। মাছি একটা বয় যদি দ্বিখণ্ডিত হয়ে যাব। আচ্ছা, তার খান খুব নিনা বুতা দার দৌড়ি দৌড়ি যাইন। সাইদ নামর ব্যক্তি কয় ন উমর পাগলর লাগান যাইতে হয় তো বেফানা কিতার লাগি বলে রে ভাই, আমি আমার লিডার গুলোর কাছে ওয়াদা করে আইছি, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ জীবিত অথবা মৃত অবস্থায় উপস্থাপন করতাম। সাইদ নামর ব্যক্তি কয় রে উমর থামো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ আনবার আগে তুমি গিয়া দেখো তোমার বোন ফাতেমা এবং ভগ্নিপতি কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছো। আগে কোর সামলাও, আগে কিতা সামলাও, কোর ঠিক করো। উমর আর রাগ বাড়ছে না কমছে? বাড়ছে।
বাড়িত গিয়া দেখছন তান বই আল্লাহর প্রদত্ত নিয়ামত এমন মধুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করা কইরা বিসমিল্লাহির রাহমানির রাহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা এমন মধুর কণ্ঠে তেলাওয়াত করছই উমরের রাগ বাড়ছে ফাত ফাতি করিয়া বইন এবং পত্নীপতিরে এমন ভাবে রক্তাক্ত হলেন বইন এবং পত্নীপতি মাটি পড়ে গেছ আমরার দেশে দেখুন যান বাবা তার ছেলেরে মারইন খেলাত গেছে কি কিবান মাররা মারইন আর বাবে বাদে বাবাই খান্দই বাপে মারিয়ার বা খান্দিছে খান্দই কইন রাগে মারি দিছে আর মধ্যে বুঝছে না মিয়া সাহেবে ছাত্র মারইন মারিয়া মিয়া সাহেবে খান্দইন আমরা দেখছি মিয়া সাহেবে ছাত্র মারইন আর বার মিয়া সাহেবে খান্দইন কিতার লাগিলে ছাত্রের রাগ উঠে গেছে মারিচ্ছে সে তো বুঝছে না কলিজার টুকরা বইন্দ্রে এমন ভাবে রক্তাক্ত করছেন বোধ মাটি পড়ে গেছেন উমরের চিন্তা হইল আমি তো খামটা বালা খাম করছি না বালা খাম করছি না বইন্দ্রে মাটি থেকে তুলেন তুলিয়া গো হইন গো বইন আগে জেনে তুমি কালামে পাক তাকে অত মধুর কণ্ঠে তেলাওয়াত করছো এমন মধুর কণ্ঠ আমার জীবনে আর আমি কোনোদিন শুনছি না তোমার দুয়াই দিয়ার তোমার রবর দুয়াই দিয়ার তোমার নবীর দুয়াই দিয়ার ও আয়াতে করিমা খান আর বার্তা মারে পড়িয়া গুনাও সুবহানাল্লাহ টান বইন ফাতেমা ফরমাইন ভাই এটা এমন একটা কিতাব যে কিতাব আনা পাক সাবইয়া দরা সোয়া যায় না অপবিত্র হালতে দরা সোয়া যায়নি যায় না বলে ভাই এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা কিতাব যেটা আনা হচ্ছে আনা পাক সাবইয়া পবিত্র নইয়া দরা সোয়া যায় না তুমি পয়লা গোসল করো এরপরে তুমি দুরূদ শরীফ কারেন্ট হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তুমি আমার আল্লাহর কালাম খানাবার পড়িয়া ফুনাও বইনে শর্ত দেন শর্ত মোতাবেক উমরে গোসল করলা ওযু করলা আর বইনে আল্লাহর কালাম তাকে সুললিত কণ্ঠে সূরা তাহা তেলাওয়াত করা কইরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা এখন মোর পাগল হইন গো বইন তুমি ন বইয়া না তুমি যে নবীর কদম পইরা মুসলমান হইছ আমারেও নবীর গেছে আসামিল লাগান বাইন্দা বাইন্দা লইয়া গে কলমা পড়িয়া মুসলমান বানা বইন আগে আগে বাই করে করে আল্লাহর হাবিবর খিদমত জানিবা দিব মসজিদ নববীত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুখলের লিয়া ইসলাম সম্পর্কে আলোচনা কররা এমন সময় সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ উমরের রাত থেকে আপনার রক্ষা করা সম্ভব হইতো না সাহাবায়ে কেরামর যেমন শরীরের রুমা খাড় হয়ে গেছে উমরে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ উমরের রাত থেকে তো আপনার রক্ষা করা সম্ভব হইতো না নবীজি ফরমায় ও আমার সাহাবী বল তোমরা শান্তি থাকো কিছু সময় আগে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ দিন পরিচালনার জন্য আবু উমর অথবা আবু জেহেল দুইজন থেকে একজন যে মুসলমান বানাও সুবহানাল্লাহ উমর আইলা নবীজি গলা শিরচ্ছেদ করবার লাগি মারবার লাগি আবার তোর ওয়ালি খান মাটি ফালাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারাটা জীবন আপনার গোলামি করছি আপনার নাফরমানি করছি উল্টামি করছি মারবার লাগি আইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে মাফ করে দিও কার জবানে পড়াই দিও কালা ইলাহা ইল্লাল্লাহ
হাতিনে কেরাম আমি বুঝাইতাম চাইলাম মোরর কত শক্ত দিল নরম করছে কোন জিনিসে আল্লাহর কালামর তেলাওয়াতে মাত্র আল্লাহর কালামর তেলাওয়াতর উসিলা ইখান দিয়ে স্পষ্ট প্রমাণিত কোন শক্ত দিলওয়ালা আমার লগান কোন গান্দা দিলওয়ালা শক্ত দিলওয়ালা মাইনছে যদি কোরআন শরীফ পড়ার অভ্যাস করিলাই শক্ত দিলওয়ালা মাইনছে যদি কোরআন শরীফ তেলাওয়াত পড়া আরম্ভ করি দেন শক্ত দিল নরম হয়ে যে মানুষে আল্লাহর খান্দা বেড়াইল আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার এবং আমারে প্রত্যেক দিন কমপক্ষে 1 রুকু 2 রুকু 5 রুকু এক পারা আল্লাহ তৌফিক মোতাবেক যেন কোরআন শরীফ পড়ার তৌফিক দেন সবে হুকা আমিন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিকিরর 2 নম্বর অর্থ তুলছেন নামাজ জুরে হুকা কিতা নামাজ তাফসীরে কাবীরের মধ্যে 2 নম্বরের অর্থ জিকিরর তুলছেন নামাজ 2 নম্বর জিকির হলো নামাজ দলিলেন চাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' হে ঈমানদারগণ যারা আমি আল্লাহরে মানো যখন তোমাদের জুম্মার নামাজের আহ্বান করিব ডাকইব আজান দেওইব ব্যবসা বাণিজ্য ত্যাগ করিয়া আল্লাহ ডাকো সারা দিয়া তোমরা জিকিরও শামিল হইয়া যাও এখানে জিকিরের অর্থ নামাজ জুরে হুকা জিকিরের অর্থ কিতা নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নিকাশ নেওইব কিতার নামাজের জুরে হুকা কিতা নেওইব আমার মাত বুঝা যান নিসাব সর্বপ্রথম হিসাব এবং নিকাশ নেওইব মানুষের নামাজের এক সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 10টা ওলাদ জুরে হুকা কজন 10 জন এর ইয়া রাসূলুল্লাহ আমি এর ফালতে বড় কষ্ট করছি কতদিন জেনে মাথার গাম পাওয়া পড়ছে একমাত্র আমার মায়ার আল্লাহ ছাড়া জগতে কেউ জানে না ইতার আমি বড় কষ্ট করি বড় করছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ 10 গু বাচ্চা রোজগার হল টিনতে তারার পেট ভরে কিন্তু একটা টেকাও আমার পকেটে ঢুকে না বুঝা যায় 10টা বাচ্চা আমারে দেখতে পারেন না ইলা মানুষ জমিন দেখছেননি মা বাপ দেখতে পারেন আসেননি মা বাপ দেখতে পারেন না আমার কাছে বড় দুঃখ লাগে একজন মহিলা কইলা আমার বুয়া বিদেশ থেকে 4 বছর গেছে আমার লোকে একটা দিন ফোনও করছে ও যে করোনা ভাইরাস হুকা মহামারী হুকা কলেরা হুকা ইতা খেনে গজব আইতো না এই বাতাসটারে মা বাবার নিঃশ্বাসে যেমন দূষিত হয়ে গেছে 4 বছর হয়ে গেছে ফুয়ায় মার লগে ফোন করে না বাপর লগে ফোন করে না এর মতো নাফরমান আল্লাহর জমিনে আছে করি আমার মনে হয় না ইয়া রাসূলুল্লাহ 10 গো বাচ্চা তারার পেট খান ভরে আমার যে পয়সা আমি সবকে দেখি না হুজুরে ঔষধ দিলা কইলা আমার সাহাবী তুমি একটা কাম করিও কোনদিন আসরের নামাজ ত্যাগ করিও না জোরে কইবা কোন নামাজ জোরে কইবা কোন নামাজ আমি চিন্তা করলাম আসরের নামাজের কথা কেনে কইলা আমার মা বই হল আমার বাপ চাচা হল মুরব্বী হল আওলাইতে যদি কোনদিন আপনার কথা শুনে না আমার নবী যে শিক্ষা দিছেন আসরের নামাজ ত্যাগ করিও না আসরের নামাজ আমি চিন্তা করলাম ফজরও না জোহরও না মাগরিবও না এশা মাঝখানে আসর আমি গবেষণা করলাম করিয়া দেখলাম সে যদি শান্তি মনে আসরের নামাজ গান পড়িলে আল্লাহর পক্ষ থেকে বান্দারে 5 ওয়াক্তের নামাজ পড়ার একটা ব্যবস্থা আল্লাহ করিয়া দিলা যার আসরের নামাজ ঠিক আল্লাহ 5 ওয়াক্তের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করিয়া দেওয়া কিছুদিন বাদে মানা 40 দিন কতদিন আমরা দেশ মুরব্বী হল মল্লে বাপ চাচা মল্লে মাইছে 4 দিনের সিন্নি করে নি না করে না 40 করে নি না করে না তারিখে মিলাদ শরীফ পড়ায় খতম পড়ায় নি না পড়ায় না কথা তুলবালে গুরু মানুষ উঠিয়া পড়িয়া লাগি গেছে আপনারা কইয়া দেও খান
40 একটা বরকত আছে নি না নাই 40 দিন বাদে মানে কিছুদিন বাদে ইসাবি দৌড়ি দৌড়ি আল্লাহর খেদমতে এখন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন এক ঔষধ বাতায়া দিছিলাম আমি এখন থাকি 40 দিন পর্যন্ত আসর নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ছি পড়ার পরে ফায়দা হইছে বাচ্চা ইনতে যত টাকা রুজি করে সকল টাকাই আমার পকেটে হামা আওলাদ যদি উল্টা হয়ে যায় বাইটল করার একমাত্র ইসলাম ঔষধ দিছে নামাজ দুই হোক কিতা নামাজ হুজুরে ফরমায় আমার সাহাবী হল কের বাড়ির সামনে যদি একটা ফুসকুনি থাকে আর দৈনন্দিন যদি 5 বার যদি হে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে না সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক যদি 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতো না নবীজি ফরমানো আমার সাহাবী হল আমার উম্মতগুলোর মাঝে যদি শান্তি মনে 5 ওয়াক্তর নামাজ গান জমাতে শহীদ পড়িলায় আমার উম্মতর ওলা কোনো গুনাহ থাকতো না 5 ওয়াক্তর নামাজ যদি পড়িলা তান শরীরে কোনো গুনাহ থাকতো না সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অন্ধ মানুষ চোখে দেখি না আমার বাড়ি থেকে মসজিদ দূরে আইতে পারি না আমারে কিতে একটু রক্ষত দেওয়া যায় না নি হুজুরে ফরমাইনো আমার সাহাবী তোমার বাড়ি আর মসজিদে একটা রশি টাঙ্গাইলিও রশি দড়ি দড়ি আইয়া মসজিদ ও জামাতের সহিত নামাজ আদায় করিও আমার নবীজি একজন অন্ধ মানুষ নামাজ থাকি রক্ষত দিছেন না আল্লাহ আমরা হাত দিছেন পাও দিছেন চক্ষু দিছেন সুন্দর একটা বডি দিছেন আমরা লাগি নামাজ রক্ষত বিনা 5 ওয়াক্ত নামাজ মসজিদের সহিত নামাজ আদায় করতাম আল্লাহ যারা রে বডি দিছেন পাও দিছেন হাত দিছেন আল্লাহর শুকরিয়া শুরু আমরা যেন 5 ওয়াক্ত নামাজ খান আল্লাহর ঘর মসজিদ ও শান্তি মনে পড়তাম পরে আল্লাহ যেন তৌফিক দেন সে বলুক আমিন আমিন নামাজ আল্লাহ যেন আমরা 5 ওয়াক্ত নামাজ খান পড়ার তৌফিক দেন সে বলুক আমিন আমার মা বই নখলে শুনুরা আমি দেখি আর বহুত মা বই নখলে খান ফাতে সিয়ার বইয়া বইয়া ফুনরা আসুন নানি আমার অনুরোধ থাকবো ফুয়া যদি উল্টা হয়ে যায় তে নামাজ পড়িলেন যা দেখবানে বাইতে লইছে আল্লাহরে খুশি করার 1 নম্বর পথ হইল নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হইব নামাজের আউকা পিছন যা হইছে তওবা করি এবং ভবিষ্যতে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ করতাম পারি আল্লাহ যেন তৌফিক দেন সকলকে আমিন আমিন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 3 নম্বর অর্থ তুলছে এনে লোকে স্মরণ করা 3 নম্বর অর্থ কিটা স্মরণ করা দলিল আনছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন দুনিয়ার মানুষ আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমরা স্মরণ করমু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমার উল্টামি করিও না এই 3 নম্বর অর্থে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি স্মরণ করার আর 3টা ভাগে ভাগ করছেন জুড়ে হুকা কোটা 3টা 1 নম্বর আনছেন আমার মা গুজরানি আমি সেই আর বিষয়ের উপরে তাতে আমার পারা যাইতাম না গুজরানি দেখবেন আমি পারা যাইতাম না স্মরণ করার আর 3টা ভাগে ভাগ করছেন 1 নম্বর হলো আউলিয়া কেরামের সুহবত জুড়ে হুকা কি আউলিয়া কেরামের সুহবত দলিল আনছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আল্লাহর মায়ার বনি গেছই যারা ওলি তারার কোনো ডর নাই তারার কোনো খৌফ নাই এর লাগি উলামায়ে কেরাম আমরা শিক্ষা দিছই কোনো আউলিয়া হক্কানি আউলিয়া কেরামর যদি কোনো মানুষের বাদি নজর কান পড়ে যায় দুনিয়া এবং আখিরাত উজালা হয়ে যায় আবার যদি কোনো মানুষের বদ নজর আউলিয়া কেরামর বদ নজরও পড়ে যায় এই সবটা ধ্বংস হয়ে যাব আমরা শুকরিয়া আদায় করি আউলিয়া কেরামর সহবত থাকতাম পারছি আমরা সবাই কই আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা রে আনাইলে আমরা বহুত গুমরাত পড়ে গেলাম মনে ঠিক নি না ঠিক না আউলিয়া কেরাম কে দেখো বড় পীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী
রহমতুল্লাহ তাআলা আলাইহি গেছে এক মুরিদে কইরা সাহাব আপনি একটা তাবিজ দুকা মানে কিতা দুকা তাবিজ দুকা সাবে কই না না আমি দেই না তাবিজ দেই না যারা আল্লাহ বড় বানাইলিস এর মাথা কান তাকে তুলে দি আমার আল্লাহ খান যদি কোনো তনখা মেসা বই দেখতে মাথায় যায় না আসা নাই নি যত বড় মানুষ দেখবেন তারার কাছে বুঝে বুঝে সাহস শিশুর লাগান চলে যায় ও যে সব যাতে আলোচনা করিয়া গেলা শান সুবত কিচ্ছু নাই হ্যাঁ কই না আমি দেই না মুরিদ বন যাব আপনি আমার একটা তাবিজ দুক আল্লাহ আমার এক নেককার আওলাদ দিতা সাবে কই না আমি তাবিজ দেই না মুরিদে কই না সাব দুকা সাবে কই না দেই না শেষ পর্যন্ত মুরিদে সিদ্ধান্ত করে দিলাইলা সাব আপনি যদি তাবিজ দেন না তে আমি বাড়ি যাইতাম না আপনার তামু খাবানি লাগতো যাইতাম না সাবে ওই গুরি অবস্থা দিকে তাবিজ লেখলা কইলা মুই নেহি জানতি হে খাতা কলম লইয়া লেখছইন দেখুন না মুই নেহি জানতি হে নেহি মানতি হে আমি জানি না ইগে মানেন না ও কাছে কোন শিরায়াত নিকা কোন শিরায়াত নি না হাদিসের কোনটাও না আমি জানি না ইগে মানে না লিখে দিলিস মুরিদ বড় খুশি আইজ আমার সাবে তাবিজ দিলাইছেন খাম হই যাব কিছুদিন বাদে সাবর খেদমত মিষ্টি লইয়া হাজির সুবহানাল্লাহ তাবিজ দিছলাই খাম হই গেছে আমার এক আল্লাহ একজন নেককার বেটা আল্লাহ দান করছো সুবহানাল্লাহ সাব দাদারে মাইজি নিবার লাগি পাগল বলে সাবর কদম লাগলে গরু জ্বালা হই যায় ঠিক নি ই মফিলো সাহাব আইছেন আমরা মনে আর কবুল হই গেছে সাহাব ওলিয়া আউলিয়া কেরামর কোন জায়গা কদম লাগি গেলে জায়গা উজালা হই যায় সুবহানাল্লাহ এখন আউলিয়া কেরামর বিরুদ্ধে গুরু মানুষ আছে আসেনি না আসেন না তারারও কিন্তু দলিল আছে শক্ত দলিল আছে কিলা দলিল আইন হলি দাবি কররা লাল ভাগড়ি লাল পাঞ্জাবি দাড়ি নাই মুছ নাই নমাজ নাই রোজা নাই তাইন ওলি নিনা বন্ড জুরে কা দাড়ি নাই নমাজ নাই রোজা নাই লেবাস নাই বন্ড এই ওলি নিনা বন্ড এই ধরনের বন্ডগুলোর কারণে হক্কানি উলা আউলিয়া কেরামরের উপরে মাইসি বিরোধিতা করে বন্ডগুলোরে আবার ওখানে সমান না বন্ডগুলোরে হক্কানি আউলিয়া কেরামর লগে সমান তালে দেখা যাইতো না আগেও কিন্তু আউলিয়া কেরামর এক গুরু মানুষের দুশ্মনী করছেন না করছেন এখনো আসেন না কিয়ামত পর্যন্ত থাকবা দুশ্মনী করে দেখো কা বড় ফিরসা বললো গিয়া কর হযরত मेरे लिए हाथ दुआ करे अल्लाह ताला ने का फरमाए डों करे और साहब अपने अल्लाह के से दुआ करो का अल्लाह हमारे को औलाद नेककार औलाद दीता কিছুদিন বাদে সাবর খেদমত আবার আইছে আইয়া কয় সাব দোয়া কবুল না হই আপনি কিতা দোয়া করছেন কবুল হইছে না ওকা নাউজুবিল্লাহ সাবে কইলা ভাই शादी करती है কইলা বিয়াও করছস নি কই নেহি হযরত शादी करती है কই বিয়াও করছি না বিয়া করছে না আবার औलाद मांगे तो সাবে কইলা উল্কা বেটা বাপ কা বেটা शादी कर दिया আবার औलाद मांगे বিয়া করছ তো আবার औलाद मांगे এখান দি বুঝা যায় আউলিয়া কেরামর দুশমনি আগেও করছই এখনো কররা ভবিষ্যতেও করবা সুতরাং এরারে বিতাড়িত করিয়া আমরা সমাজে চলার নাম আমরা লাগি জিকির মাত বুঝাইতাম পারছি না যাবো আউলিয়া কেরাম এখন আউলিয়া কেরাম আবার তারার মাঝে একটা জিনিস আছে আমরা সাহাবে দেখছেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বাতে দেননি আরো জিকির বাতে দেন আমি বাতে না ইল্লাল্লাহ 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 চিশতিয়া কাদেরিয়া নশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া যত জিকির হল আছে বর্তমান যুগে কিছু ওয়াজি হলে যেভাবে জিকির করেন ইটা জিকির কোন জিকিরের লগে মিল নাই যেমন মনকা হুক্কা বাবা তালা বাবা কিতি ভাই দেখছেন না আপনারা জিকিরটা হো করেন না এটা কিন্তু আমরা লাগে এটা ক্ষতির কারণ আর মাইসে মনে করে তালা বাবা তুল্লা বাবা এটা যদি জিকির হতে আসলে এটা জিকির না বলম বন্ডামি হক্কানি আউলিয়া কেরাম হলে মাইসে ওতার কারণে দুষাদুষি করে
এর লাগি সাবধান, এরা থেকে বাঁচিয়া চলার নাম আমরা লাগি জিকির। সাফল বুঝাইতাম পারছি নি? এইটা বন্ধ হলো থেকে বাঁচিয়া তাহার নাম হইলে আমরা লাগি জিকির। আল্লাহ যেন হক্কানি হলে কেরম সহবত আসি তাকতাম পারি, আল্লাহ যেন তৌফিক দেন সবে হুকা আমিন। আর বন্ধ হলো থেকে আল্লাহ যেন বাঁচতাম পারি এবং বন্ধ হলের যেন সমাজ থেকে বিতাড়িত করতাম পারি, আল্লাহ যেন তৌফিক দেন সবে হুকা আমিন। 2 নম্বরটা আনছেন, ওদের 3 নম্বরের প্রকার বললাম। 2 নম্বর আনছে খেদমতে খল। খেদমতে খল কইল সৃষ্টির সেবা। দুর্গ কিতা সৃষ্টির সেবা। কিলা সৃষ্টির সেবা? আল্লামা আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত জবরদস্ত এক মুহাদ্দিস আসলা। তাই যদি কোনো মাহফিল আগমন করতা বুঝা যাইতো যেমন আসমানের পূর্ণিমার চাঁদ আইয়া নাজিল হইছে। আব্দুল্লাহ বিন মুবারক কোন মাহফিল যদি অংশগ্রহণ করতা বুঝা যাইতো যে আসমানের পূর্ণিমার চাঁদ যেন জমিনে উদিত হইছে। আব্দুল্লাহ বিন মুবারক একদিন হজ যাইবার লাগি বারোইছেন হজ করতা করতে বারোই যেতা। এমন সময় তান ছোট্ট শিশু আইয়া কইন, আব্বা আমরা লাগা বাড়ির গুস্ত পাক করইছে, গুস্ত পাক। আমি গিয়া চাইলাম ছেলের খান্দন বন্ধ করবার লাগি আব্দুল্লাহ বিন মুবারক ও তান পার্শ্ববর্তী বাড়িতে গেছেন। গিয়া কইন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার নবীজির শিক্ষা, কেউর বাড়িতে গেলে কি পয়লা সালাম দিও। 1 সালাম 2 সালাম 3 সালাম দিয়া যে সময় দেখবা বাড়ির লড়াচড়া নাই, মনে করি বাড়ির মানুষ নাই, আর নাইলে কোনো অসুবিধা আছে। আনা অনুমতি লিয়া ঘর প্রবেশ করা ঠিক নাই। আব্দুল্লাহ বিন মুবারক হজ যাইতা বারোই গেছেন। এমন সময় বাচ্চা খান্দন বন্ধ করবার লাগে বাড়িতে গেছেন। ইয়া সালাম দিছেন। কিতা দিছেন? সালাম দিছেন। বাড়িতে গিয়ে আলে খায়, ওয়ালাইকুম সালাম ইয়া আব্দুল্লাহ বিন মুবারক। আব্দুল্লাহ বিন মুবারককে জিগায়, তোমরা বাড়ির গুস্ত গরুর গুস্ত পাক হইছে নি? বলে জিও সাহেব, গরুর গুস্ত পাক হইছে। বলে আমার এই বাচ্চাটা গোস্ত চাইছিল নি? বলে জিও চাইছে। তে আমার ছেলে চাইলে তোমরা দিলাই না কেনে? বলে রে আব্দুল্লাহ বিন মুবারক, গরুর গুস্ত না দিয়া যদি কোনো অপরাধ করিয়া থাকি যে শাস্তি দিবে বক্ষণ করব, তবে আমার একটা কথা গুণা লাগবো। লিখতা কো কোন রে আব্দুল্লাহ বিন মুবারক 3 দিন হয়ে গেছে আমরার ঘর উন্দালো লাকড়ি জ্বলেন না, আগুন জ্বলেন না। কিতা বুঝলা? বুঝাইতা চাইলে রে আব্দুল্লাহ বিন মুবারক, আমার বাচ্চা তোর মুখ আমি বাবা হইয়া 3 দিন হয়ে গেছে, আমি আহার দিতাম পারছি না। 1 দিন 2 দিন 3 দিন আর দেখার পরে আমি মুরব্বী মানুষ, 8টা দিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরছি খামর সন্ধানে। আব্দুল্লাহ বিন মুবারক সন্ধ্যা হয়ে গেছে, আমি খামর কোনো সন্ধান পাইছি না। বাড়ি যাইবার সময় আব্দুল্লাহ বিন মুবারক আমি রাস্তার দিকে একটা মোরা গরু ডাইন বাউ চাইলাম, ছায়া দেখলাম কোনো মানুষের কোনো সন্ধান নাই। মানুষ নাই দেখিয়া চাকু লইয়া কিছু মাংস না বাচ্চা কাচ্চারে দিবার লাগি পাক করছি। আপনার ছেলে যে সময় চায়, মনে মনে ভাবলাম আল্লাহর পক্ষ থেকে আমরা লাগে আপনি একটা নিয়ামত
জীবনে হারাম কিতা আপনার চৌকেও দেখছে না, জীবনে খাইছেন না, আর আপনার লোকতে জিগর আওলাইদ্রে আমি জানি বুনি হারাম জিনিস কিলা বক্ষণ করাইতাম, আমার আখলে দিছে না। আব্দুল্লাহ বিন মুবারক, আমি যদি আপনার আওলাদে গরুর গোশত না দিয়া যদি পাপ করিয়া থাকি, আপনি আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেও, আর যে শাস্তি দিবাই পিঠ ফাটাইয়া দিলাম আমারে আমার শাস্তি দৌকা। আব্দুল্লাহ বিন কোনো মাত নাই, যেমন আব্দুল্লাহর কাছে গোটা পৃথিবীতে যেন নিস্তব্ধ। দৌড়ি দৌড়ি বাড়িত গিয়া হজ যাইবার লাগিছে, টেকা গাঠি ভরিয়া তৈসলা, সব টেকা গাঠি বান্ধিয়া কইন রে ভাই, ও টেকা কিন্তু আমি তোমার আল্লাহর ওয়াস্তে দিলাম, তুমি ব্যবসা বাণিজ্য করো, এরারে পরিবার পরিজন লইয়া শান্তিতে বসবাস করো, এই টেকাগুলা আমি তোমারে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাইলাম, একদিন ওই টেকাগুলো আমারই ফেরত দেওয়া লাগতো না। টেকা দিয়া বাড়িতে রাস্তা টান বন্দি ভাইয়া ইন্দ্র আব্দুল্লাহ বিন মুবারক, হোস থেকে তুমি কোন দিন আইলাই? আব্দুল্লাহ বিন মুবারকে বলবেন রে ভাই, আমার ই হজর টেকা আমি ফরজ আদায় কইটা না, ফরজর টেকা ফরজ আমি আগে আদায় করেছি, আর আমার এই টেকা গুণ আমি আমার এক গরিব প্রতিবেশীর ভাই দান করেছি, বছর আমি হজ গেছি না। বন্দি করে আব্দুল্লাহ বিন মুবারক, ই কিতা হও, আমি এই সময় খানা কাবাত গেছি, গিয়া দেখছি তুমি আমার আগে, আমি যে সময় মুজদালিফাত গেছি, গিয়া দেখছি তুমি আমার আগে, আমি যে সময় আরাফাতের ময়দানে গেছি, গিয়া দেখছি তুমি আমার আগে, আর তুমি কওনি গেছো না। আব্দুল্লাহ বিন মুবারক ফোন পাইন রে ভাই, আমি হজ গেছি না, হজর টেকা আমার এক গরিব প্রতিবেশীরে দান করে দিলাইছি। আব্দুল্লাহ বিন মুবারক বাড়ি গভীর রজনী খাবে, দেখো খাব হইতে একটা জিনিস আয় মুহতারাম হাজিরিন একরাম, খাব দেখলে জীবনে কোনো মানুষের কাছে কুল্লা কইনা যান। খাব দেখিলেনি আমরা? আল্লাহ যদি কেউরে বড় বানাইতো চায় খাবার মাধ্যমে, আবার যদি কোনো মানুষের জমিনে জিল্লতি ফেলাইতো চায় খাবার মাধ্যমে, আমার অনুরোধ থাকবো আমার মা বই নকল, খাপ দেখলে কোনো দিন খেউর গেছে কুল্লা কইনা যান, সহ্য হয় না যদি হই আল্লাহ খাপটা ভালো হয় আমরা রে বালাই দান করার মন তো যদি ই খাপ থেকে আমরা রে বাঁচাইও, এরবারে শান্তি পাও না যদি কইও এখন আল্লাহ ওয়ালা মানুষের গেছে মাত বুঝরানি বলে আমি খাপটা দেখছি, যেমনি তেনে মানুষের কাছে খাপ উল্লা কইনা যান, আপনারা বুঝিলিবা বুঝিলিবা। একজন মানুষ খাবে দেখছেন 6 খান কুরআন শরীফ পেশাব করিয়া বিজাই লিছে, ধরে ও খান 6 খান কোন থেকে টান বউরে কইছে, দেখো বউ কিতা দেখলাম 6 খান কুরআন শরীফ আমি পেশাব করিয়া বিজাই লিছি, বউ দূর ইতা আমরা টাটা পড়াইল খাব, ইতা আমরা কিতা মাতুকা টাটা পড়াইল খাব। আল্লাহর বান্দা বড় পেরেশান, সকালে একজন আল্লাহওয়ালা মানুষের খান্দাত গেছেন, গিয়া কইছেন সাহেব আমার খাবার তাবিরটা করি দৌকা, সাবি খাবার তাবির করে কইলার ও খাব তো বড় বালা, ই খাবার তাবির হইল আল্লাহ তোমারে 6 জন ছেলে সন্তান দিবা, আর 6 গুর কুরআন শরীফর হাবিব চাবইবা। সুবহানাল্লাহ। ই খাব খেউর গেছে কইছিলেন বলে গরো হইছে বলে কিতা কইছেন বলে খাম বড় বাদ খাবার তাবির বলে খাম হইতে না, খাবার পয়লা যে একটা তাবির করে অক্ট হইব, পয়লা যে একটা অক্টা হইব, এর লাগি খাব খাওয়া মানুষের ঠিক নাই। কান্তরে দেখা গেছে আল্লাহ আল্লাহর বান্দারে 6 জন ছেলে আওলাদ দান করছেন, 6 গুর সুর হইছো। আমার অনুরোধ থাকবো খাব দেখলে করে কইবানি, এখন আল্লাহওয়ালা মানুষের কাছে কই না, যেমনি তেনে মানুষের কাছে কই না। আমরা মনে হয় না এই কার সাবজেক্ট আব্দুল্লাহ বিন মুবারক, আমি যে সময় খানা কাবাত গেছি দেখছি তুমি আমার আগে, আমি যে সময় মিনা মুজদালিফাত গেছি দেখছি তুমি আমার আগে, আরাফাতের ময়দানে দেখছি তুমি আমার আগে, তুমি কোন হজ গেছো না। আব্দুল্লাহ বিন মুবারকে ফরমান রে ভাই, আমারই হজর টেকা আমি আমার এক গরিব প্রতিবেশীর দান করে দিলাইছি। আব্দুল্লাহ বিন মুবারক বাড়িতেন গভীর রজনী খাবে, দেখুন রে আব্দুল্লাহ বিন মুবারক কে যেন
তোমার ইদান আল্লাহর কাছে অত পছন্দ লাগছে, তোমার ইদানোর বদৌলতে আল্লাহ একজন ফিরিস্তারে তোমার আকার আকৃতি দিয়া হজর খাম আল্লাহ নিজের পক্ষ থেকে সমাধান করে দিলাইছো। ও আব্দুল্লাহ বিন মুবারক, এই বছর যত মানুষ হজ আইছো সকলের হজ তোমার উসিলায় কবুল হয়ে গেছে। মুহতারাম হাজিরে کرام, 3 নম্বর যে 2 নম্বর যে জিকির তুলছে এইটাই লোকে খেদমতে খোয়াল মানে সৃষ্টির সেবা। নবীজি ফরমাইন খে যদি পেট ভরি ভাত খায় আর লাগা করার মানুষ যদি উপাস থাকে, নবীজি ফরমাইন ইগো আমার উম্মতর দলভুক্ত না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে কবির ও জিকিরের যে 5টা অর্থ তুলছেন আসলে বিরাট লম্বা। মুহতারাম হাজিরের সময় আজি গেছে, 3টা আলোচনা করছি না, কটা হোক আছে 3টা শেষ হইছে না। তো মুহতারাম হাজিরের সময়ও কম আজি গেছে আর পুরাইতাম পারলাম না। আল্লাহ যদি তৌফিক দেন আর কোনদিন বাঁচে আর কোন জায়গায় সুযোগ পাইতে আপনার বাকি কিছু ফুরাই দিন। আল্লাহ যা কইলাম আল্লাহ যেন পয়লা আমারে বাদে আপনারে আমারে সব যেন আল্লাহ আমল করার তৌফিক দেন সবে হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على حبيبه سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আয় আল্লাহ, জীবনে যত কাজ দি তোমারে নারাজ করছি, এটা নারাজির বাইদি চাইলে তোমার রহমতর আশা করা যায় না। তুমি নু খয়া দিছ বান্দা পার
পরিমাণ গুনাহ করি লাইল তোমার রহমত তাকে নিরাশ হইতাম না ও আশা লইয়া তোমার মাহবুব বান্দা লইয়া তুমি মওলার শান শাহী দরবারও বিকারির বেশে দোকানাত পাতাইলাম মেহেরবানি করে আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া সগীরা কবিরা জানা অজানা যত গুনাহ করছি আল্লাহ আমরার জিন্দেগীর তামাম গুনারে মাফ করে দেও আল্লাহ গুনার কারণে জমিনও কোনো গজব দিয়ে আমরারে পরীক্ষা যতদিনে জমিন রাখো আল্লাহ শান্তি মনে তোমার নাম লইবার তৌফিক আমরারে নসিব করে দিও আয় আল্লাহ তাআলা আমরারে ঘরে বাইরে শান্তি জিন্দেগি আল্লাহ আমরারে ঘরে বাইরে শান্তির জিন্দেগি যতদিন ওই জমিন রাখো শান্তি মনে তোমার নাম লইবার তৌফিক আমরার নসিব আয় আল্লাহ যতদিনই জমিন রাখো ইজ্জত আমরা সামনে যত বিপদ আনে বলা তোমার আয় আল্লাহ তাআলা ই মাহফিল আয়োজন করতে তোমার যত মাহবুব বান্দা হলে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া সার্বিকভাবে সহযোগিতা করছেন আল্লাহ কিয়ামতের দিন কঠিন ময়দান ও মাহশর ই মাহফিল আমরা সকল নাজাত জরিয়া বানায়া দিও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله